আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া টার্কিগুলো খেতে যে এত সুস্বাদু, আলহামদুলিল্লাহ। আসলে অর্গানিক ওয়েতে গ্রোন করা শাকসবজি যেমন খেতে সুস্বাদু হয়, ঠিক সেই রকমই সুস্বাদু হয় প্রাকৃতিক পরিবেশে ন্যাচারালি ফ্রি রেঞ্জ চিকেন, টার্কি, ডাক, যে কোনো পশু পাখি খেতে সেম ওই কোয়ালিটিরই সুস্বাদু হয় এবং পুষ্টিগুণে ভরা থাকে। বন্ধুরা, আপনারা দেখেছিলেন আমার কিছু কন্টেন্টে আমি একদম ছোট কিছু টার্কির বাচ্চা নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, সময়ের সাথে সাথে তারা প্রাকৃতিক পরিবেশে রোদ রোদ বৃষ্টি এবং সব কিছু সাথে তারা খাপ খাইয়ে নিয়েছে। সারাদিন তারা বাইরে ছুটে বেড়ায়, বিশেষ করে যদি বৃষ্টিময় দিন থাকে তারা তাদের রুমেই থাকে। আদারওয়াইজ তারা সারাদিন প্রাকৃতিক পরিবেশে তাদের একটা নিজস্ব জোন আছে, ওই জোনের ফ্রি রেঞ্জ তারা সারাদিন ঘুরে বেড়ায়। মাটি থেকে লতা গুল্ম পোকামাকড় খেয়ে, প্রাকৃতিক খাবার খেয়ে তারা বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে এক একটা টার্কি যেগুলো মেল প্রায় 2.5-3 ফুটের মতো, তারা গলাটা উঁচু করলে এরকম বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং ওজন আমি মেপে দেখে নাই, তবে সম্ভবত আমাদের মিধা ভাই যেটা বললো প্রায় 2.5 থেকে 3 কেজির মতো মেল টার্কিগুলো হয়ে গেছে, এমন ফিমেলগুলো প্রায় 2.5 কেজির মতো প্লাস হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, হয়তো কিছুদিনের মধ্যে তারা প্রজননের জন্য সক্ষম হয়ে যাবে। আমি এটা একটা পাইলট প্রজেক্ট ছিল, দেখলাম যে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সাকসেস দিয়েছে। তো আমি তাদের জন্য একদম একটা ফ্রি রেঞ্জ জোন করেছি। ভিউয়ার্স, আপনার ওই পাশে দেখতে পাচ্ছেন একটা গ্রিন শেড করা, তো ওইটার সাইডটা পুরোটাই অ্যাবসলিউটলি ওপেন, শুধুমাত্র আপনার ওপেন থাকে চারো সাইডে, কারণ টার্কিগুলো যাতে বাইরে চলে না আসতে পারে। যদি এরা আবার প্রচণ্ড ঘাস এবং পাতা খেতে এরা পছন্দ করে, শাকসবজি খেতে পছন্দ করে, তো এই সাইডে আমাদের কিছু আপনার কচু গাছ বা বিভিন্ন কিছু শাকসবজি আছে, এগুলোও তারা খেয়ে ফেলে। এই জন্য তাদের ওই সাইডটা অ্যাবসলিউটলি আমি ওপেন করে তাদের জন্য নিজস্ব একটা জোন করে দিয়েছি। তারা সেই জায়গায় সারাদিন রোদের মধ্যে থাকে, রোদ ছায়ার মধ্যে তারা থাকে, তারা তাদের সময় অতিবাহিত করে এবং তারা তাদের লাইফস্টাইল মেনটেন করে, প্রাকৃতিক পরিবেশে থাকে, খায় এবং আল্লাহ পাকের রহমতে তারা বড় হচ্ছে। মাশাআল্লাহ, দেখুন দর্শক বন্ধুরা, এত সুন্দর। আসলে সারাদিন কাজ, অফিস আদালত শেষ করে ক্লান্ত শরীর এবং ক্লান্ত মনে যখন চলে আসি বাসায়, তো আমার মনে হয় যে এই আমার যে টার্কিগুলো আমি লালন পালন করি, বিশেষ করে আমি আমার যে অর্গানিক ফার্মিং গাছ, বিভিন্ন ফ্রুটস এবং ভেজিটেবলের গাছগুলো আছে, আমি টেক কেয়ার করার ট্রাই করি। এতে করে আমার সারাদিনের ক্লান্তি অনেকটা অবসান হয়ে যায় এবং আমি আলহামদুলিল্লাহ অনেক রিল্যাক্স ফিল করি এবং অনেক আপনার এনার্জেটিক ফিল করি। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে টার্কিগুলো বড় হচ্ছে। তো এটা একটা পাইলট প্রজেক্ট ছিল আলহামদুলিল্লাহ। আমি নিজেই আমাদের জেলা পশু অধিদপ্তর থেকে আপনার এটার জন্য আপনার যেই ভ্যাকসিনেশনগুলো আছে নিজে নিয়ে এসেছিলাম। প্রথমত তাদের যখন 2 মাস বয়স হয়েছে আরডিবি ভ্যাকসিন, রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়েছি। সরি, রানীক্ষেত না, আমি প্রথম তাদেরকে দিয়েছিলাম ফাউল পক্স। আমি নিজেই ভ্যাকসিনেশনটা করেছি। ফাউল পক্স দেওয়ার 15 দিন পরে আমি আপনার রানীক্ষেত আরডিবি ভ্যাকসিনটা করেছি এবং আমার ফাউল কলেরও একটা ভ্যাকসিন আছে, এটা আমি নিজেই ইনশাল্লাহ করে দিব। তো নিজেই কাজ শিখতেছি কীভাবে এগুলো মেনটেন করা যায়। তো আগে আমার এই পশু পাখি পালনের অভিজ্ঞতা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এদের মাধ্যমে একটা অভিজ্ঞতা হলো। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই টোটাল এরিয়াটা প্রায় 3 ডেসিমেলের মতো ল্যান্ড আছে। এইটা টোটালটা তারাই সারাদিন বিচরণ করে, এই জায়গায় ঘাস খায় এবং মাঝে মধ্যে তারা ওইটার বাইরে আমরা তাদেরকে এই জায়গায় ছেড়ে দিই, এই জায়গাও তারা আসে, কিন্তু প্রাকৃতিক পরিবেশে তারা বড় হয়। আমার মনে হয় বন্ধুরা আপনারা আমার এই কন্টেন্টটা পছন্দ করবেন। প্রাকৃতিক পরিবেশে টার্কি গ্রো হচ্ছে, দেখুন এটা ইটস এ পার্ট অফ মাই অর্গানিক ফার্মিং। তো ক্যাটলাইট ব্লগের সাথে থাকার জন্য, ক্যাটলাইট ব্লগে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য কন্টেন্ট উইথ ইউ লাভ ওয়ান্স। আপনারা ভালো থাকবেন,
সবসময় ক্যাট লাইভ ব্লগকে সাপোর্ট করবেন। কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। গুড বাই, টাটা।